नमस्कार बंधुरा आज के आबार एक नतून रेसिपि आपनादेर सामने निये एसेछि रसुन छाड़ा चिकेन कषा। आमार काछे आछे 2.5 किलो चिकेन। प्रथमे आमी एटिते पेंयाज कुचि दिए देब, पेंयाज कुचि दिচ্ছি। एरपरे एरपर आमी पेंयाज आर एकटू देव, 750 ग्राम पेंयाज आछे। आदा और धने बाटा दिलाम। आदा धने बाटा देওয়ার पर लंका गुঁড়ো दिलाम 2 चामच। एरपरे आमी हलुद गुঁড়ো देव 3 चामच। 3 चामच हलुद गुঁড়ো दिए दिलाम। एरपरे आमी सर्षेर तेल 100 ग्रामेर थेके एकटू कम एते दिए दिलाम। तेल दिए देওয়ার परे একটা গোটা লেবুর রস এর মধ্যে আমি অ্যাড করলাম। অনেকেই টক দই বা অন্য কিছু দেন, আমি কিন্তু টক দই দিলাম না। এরপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো রসুন ব্যবহার করছি না, গোটা রসুন বা বাটা রসুন আমি কিন্তু কিছুই ব্যবহার করছি না। আমি 2 পাতা 5 টাকা দামের জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আগে ধনে ও আদা বাটা দিয়েছিলাম। এবার আমি পুরো মাংসটা ভালো করে মাখিয়ে নেব। 1 চামচ লবণ দিলাম। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি, মশলা যেন প্রতিটা মাংসের পিসেতে ভালোভাবে লেগে যায়। সুন্দর করে এটি মাখিয়ে নিচ্ছি ভালো করে। খুব সুন্দরভাবে মাখাচ্ছি। এই রান্নাটি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। আমার মা যখনই রান্না করতো এইভাবেই চিকেন কষে আমাদেরকে খাওয়াতেন। এই মাংসে রসুন ব্যবহার না করার জন্য অনেকের মাংস খাওয়ার পর ঢেকুর ওঠে, কিন্তু এটা খাওয়ার পর কোনো কিছুই কেউ বুঝতে পারবেন না। এরপরে টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিটাও এর সাথে ভালো করে মেখে নেব। সুন্দরভাবে মেখে এবার এই মাংসটা ঢাকা দিয়ে দেব। আধ ঘন্টা রেস্টে থাকবে। আধ ঘন্টা পর ফিরে এলাম। কড়াতে 100 গ্রাম তেল দিলাম। তেলটি গরম হচ্ছে। কিছু তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, ছোটো এলাচ, দারুচিনি দিলাম। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই আমি মাংসটা এতে দেব। এই মাংস রান্নাটা আমার মায়ের কাছ থেকে আমার শেখা। তেলটা গরম হয়েই এসেছে। তেলটি গরম হয়েই এসেছে। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ভালো করে নেড়ে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এরপরে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। পাঁচ ছটি কাঁচা লঙ্কা।
কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে মা আর আমাদের মধ্যে নেই, কিন্তু মায়ের শেখানো রেসিপিটি আজও মাকে মনে করিয়ে দেয়। যাই হোক বন্ধুরা, আপনারা আমার রেসিপিটা দেখুন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি মাংসটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পুরো মাংসটাই ঢেলে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে নেব। ভালোভাবে কষে নেব। এবার একটি ঢাকা দিয়ে দেব পাত্র। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার কষিয়ে নেব। পাশের পাত্রে একটু জল গরম করে নিচ্ছি, যদি প্রয়োজন হয় তাহলে এতে আমি অ্যাড করব। ভালো করে নাড়তে থাকছি। কিছুক্ষণ নাড়ার পর আবার আমি মাংসটি ভালো করে ঢাকা দিয়ে দেবো। মাংসটা এবার দেখুন, মাংসতে আমি কিন্তু কোনো প্রকারের জল এখনো দিইনি, গরম করেছিলাম। এখন আমি নুন দিলাম, দেওয়ার পর ক্যাপসিকাম কাটাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিতে হবে। এক চামচ চিনিও দিয়েছি, ওটা আর দেখানো হয়নি। যেহেতু আমার কাছে মাংসের পরিমাণটা বেশি আছে, 2.5 কেজি, সেই মতো আমি এতে উপকরণ দিয়েছি। এবার দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। আমি এতে কোনো প্রকার কালারও ব্যবহার করিনি। এই যে জলটা দেখতে পাচ্ছেন, এটা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম থেকেই বেরিয়েছে, মাংস থেকেও। আমি কিন্তু এতে কোনো জল দিইনি। এরপর এতে আমি চিকেন মশলা দিলাম একটা। খুব সুন্দর রং হয়েছে, দেখতে এত সুন্দর হলে খেতেও খুব সুস্বাদুই হবে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এরপরে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পর দেখতে জাস্ট ওয়াও। আমি আর একটু নেড়ে নেব। আমার মাংস কষা রেডি। চাইলেই আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন রসুন ছাড়া চিকেন কষা। একবার অবশ্যই ট্রাই করবেন।
বন্ধুরা, রিংটোনটি বাজার জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।